আজকে আমি তোমাদের পড়াবো একাদশ দ্বাদশ শ্রেণীর ফিজিক্স ফার্স্ট পেপারের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যেটির নাম হলো গ্র্যাভিটেশন বা মহাকর্ষ বল। তাহলে আমরা এখানে কিছু চ্যাপ্টার টপিক ম্যাপিং করে নেব, যা বিগত বছরে এসেছিল এবং খুবই গুরুত্বপূর্ণ টপিক। যেমন এখানে মহাকর্ষ বল আছে। আজকে আমরা মহাকর্ষ বল নিয়ে জানবো, মহাকর্ষ বলের সূত্রটি জানবো। তারপর এখানে জি এর মান আছে, তারপর প্রাবল্য ও বিভব আছে, এবং শক্তির নিত্যতা, আর মুক্তিবেগ, আর স্যাটেলাইট, আর এখানে লাস্ট সূত্র আছে কেপলারের সূত্র। তাহলে আমরা কি জানি মহাকর্ষ বল? বল আমরা কি জানি? তাহলে আমরা এখানে একটি গুরুত্বপূর্ণ মহাকর্ষ সূত্র লিখেছি। মহাকর্ষ সূত্রটি হলো, মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুকণা একে অপরকে নিজ দিকে আকর্ষণ করে এবং এই আকর্ষণ বলের মান বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই সূত্রটি খুবই গুরুত্বপূর্ণ এবং এই সূত্রটি সবসময় সৃজনশীল প্রশ্নের ক নাম্বার প্রশ্নে এসেছে। যেখানে বলা হয়েছে বলবে মহাকর্ষ সূত্রটি বর্ণনা করো। তাহলে আমাদের লিখতে হবে, মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু কণা একে অপরকে নিজ দিকে আকর্ষণ করে এবং এই আকর্ষণ বলের মান বস্তুদের ভরের গুণফলের সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। আর আমরা জানি মহাকর্ষ বলের সূত্র হলো F = G × m1 m2 / d²। এখানে G হলো সার্বজনীন ধ্রুবক, অর্থাৎ কনস্ট্যান্ট, আর G হলো মাধ্যমের উপর নির্ভর করে না। আর এখানে আমরা দেখব F সমানুপাতিক সমান m1 × m2, অর্থাৎ m1 আর m2 মহাকর্ষ বলের সমানুপাতিক, অর্থাৎ দুটি ভর যদি একই হয় তাহলে এদের বলও সমান হবে, অর্থাৎ F সমানুপাতিক সমান m1 × m2। আর এটা হলো দূরত্বের, অর্থাৎ মহাকর্ষ বল হলো দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, অর্থাৎ F সমানুপাতিক সমান 1/d²। যখন m1 এবং m2 হলো স্থির, যখন m1 আর m2 স্থির থাকবে তখন আমরা F সমানুপাতিক 1/d² দেব। আর যখন d স্থির থাকবে, অর্থাৎ d স্থির, তখন F সমানুপাতিক সমান m1 × m2, অর্থাৎ m1 আর m2 এর মান হলো একই, অর্থাৎ দুটি বস্তু কণা হলো একই ভর, আর F সমানুপাতিক m1 × m2। আর এখানে ধরি আমরা দুটি বস্তু কণা, অর্থাৎ একটি হলো m1 আর একটি হলো m2, এবং d দূরত্বে অবস্থান করে। আর এর উপর প্রযুক্ত বল, m1 আর m2 এর উপর প্রযুক্ত বল হলো F। তাহলে অর্থাৎ ক্রিয়া প্রতিক্রিয়া হলো যুগল, অর্থাৎ ক্রিয়া প্রতিক্রিয়া হলো সমান। যেখানে m1 এদিক দিয়ে ফোর্স কাজ করছে, আর m2 এদিক দিয়ে ক্রিয়া মানে প্রতিক্রিয়া বল দিচ্ছে। m1 প্রতিক্রিয়া বল দিচ্ছে এদিক দিয়ে, আর m2 হলো বিপরীত দিক দিয়ে প্রতিক্রিয়া বল দিচ্ছে। তাহলে সূত্রটি হবে G = Fd²/m1 × m2। আর আমরা জি এর মান জানি 6.673 × tan−11। এটি আমাদের মুখস্থ রাখতে হবে। জি এর মান হলো 6.673 × tan−11। আর জি এর একক জানি আমরা নিউটন মিটার স্কয়ার kg/স্কয়ার। আর বায়ুতে আমরা জানি m1 আর m2 ভরের দুটি বস্তু নিয়েছি, এবং যদি এটি d দূরত্বে অবস্থান করে তাহলে এর বল হবে F। আর পানিতে হলো, যদি m1 আর m2 ভরের দুটি বস্তু সমান দূরত্বে অবস্থান করছে এবং এর দূরত্ব হলো d, অর্থাৎ ডিসটেন্স হলো d, তাহলে এর বল হবে F প্রাইম। তাহলে এখানে আমরা মহাকর্ষ সূত্রটি জানলাম, এবং মহাকর্ষ বলের সূত্র হলো F = G × m1 m2 / d²। আর এখানে যদি m1 আর m2 দুটি বস্তু যখন সমান দূরত্বে অবস্থান করে তার দূরত্ব হবে d। আর এটি যদি m1 F বলে প্রতিক্রিয়া দিচ্ছে আর m2 F2 বলে প্রতিক্রিয়া, m1 যদি F1 বলে প্রতিক্রিয়া দেয় আর m2 দিবে F2 বলে প্রতিক্রিয়া বল, তাহলে সূত্রটি হবে G = Fd²/m1 × m2।
আর জি এর মান হলো 6.673 ইন্টু 10/11। আর এটি জি হলো জি এর একক হলো নিউটন মিটার স্কয়ার কেজি পার স্কয়ার। তাহলে এই অধ্যায়ের কিছু আমরা এখন গুরুত্বপূর্ণ এমসিকিউ সলভ করব। তাহলে এখন গুরুত্বপূর্ণ এমসিকিউ, তাহলে আমরা এখন 1 নাম্বার এমসিকিউটি সলভ করে ফেলে। 1 নাম্বার এমসিকিউ হলো, 1 নাম্বার এমসিকিউ এ বলা হয়েছে দুটি বস্তুর মধ্যে দূরত্ব 3 গুণ হলে মহাকর্ষীয় বল কত হবে? দুটি বস্তুর মধ্যে দূরত্ব 3 গুণ হলে মহাকর্ষীয় বল হবে এই প্রশ্নটি এসেছিল রাজশাহী বোর্ড 23 সালে এবং দিনাজপুর বোর্ড 15 সালে। এই রাজশাহী বোর্ড 23 এবং দিনাজপুর বোর্ড 15 সালে এই আনসারটি প্রশ্নটি এসেছিল। তাহলে এখানে বলা হয়েছে প্রশ্নের দুটি বস্তুর মধ্যে দূরত্ব 3 গুণ হলে মহাকর্ষীয় বল কত হবে? তাহলে আমরা দুটি বস্তু ধরে নিই, m1 হলো একটি বস্তু এবং এটি d দূরত্ব অবস্থান করে, আর m2 হলো দ্বিতীয় বস্তুটি। প্রথম বস্তু হলো m1 আর দ্বিতীয় বস্তু হলো m2 এবং এর ডিসটেন্স হলো d। তাহলে এখানে বলা হয়েছে দূরত্ব 3 গুণ। তাহলে আমরা এখানে m1 ধরে নিই একটি বস্তু, আর দূরত্ব যেহেতু 3 গুণ বলেছে তাই আমরা এখানে লিখব 3d। আর এটি হলো m2। তাহলে এখন আমরা সূত্র জানি, f1 equal g into m1 m2 by d স্কয়ার। অর্থাৎ যখন দুটি সমান মানের বস্তু যখন d দূরত্ব অবস্থান করে তখন সূত্র প্রযোজ্য হবে f1 equal g into m1 m2 by d স্কয়ার। আর যখন দুটি বস্তুর মধ্যে দূরত্ব 3 গুণ হবে, অর্থাৎ m1 আর m2 ভরের দুটি বস্তু যখন 3d দূরত্বে অবস্থান করবে তখন সূত্র হবে f2 equal g into m1 m2 by 3d স্কয়ার। তাহলে এখন আমরা 3d স্কয়ার হয়, তাহলে এখন g into m1 m2 by যখন 3d স্কয়ার, তাহলে এটি 3d হোল স্কয়ার, তাহলে 9d স্কয়ার আসবে। তাহলে f2 সমান হবে 1/9d হোল স্কয়ার। f2 সমান 1/9 f1। তাহলে দুটি বস্তুর মধ্যে যখন দূরত্ব 3 গুণ হবে তখন মহাকর্ষীয় বল হবে 1/9 গুণ, অর্থাৎ 1/9 গুণ হবে। তাহলে এটি আমাদের অ্যান্সার হবে 1/9 গুণ। তাহলে আমরা 1 নাম্বার প্রশ্নটির সমাধান করে ফেলেছি। এখন আমরা 2 নাম্বার প্রশ্ন দেখব। তাহলে 2 নাম্বার প্রশ্নে বলা হয়েছে একই রকম দুটি বস্তুর মধ্যকার মহাকর্ষ বল হলো F0। একই রকম দুটি বস্তুর মধ্যকার মহাকর্ষ বল হলো F0
তাহলে যদি বস্তু দুইটির প্রতিটির ভর দ্বিগুণ করা হয় এবং দূরত্ব অর্ধেক করা হয় তবে বস্তু দুটির মধ্যকার মহাকর্ষ বল হবে এখানে প্রশ্নে বলা হয়েছে একই রকম দুটি বস্তুর মধ্যকার মহাকর্ষ বল হলো 1 নট। অর্থাৎ দুটি একই রকম বস্তু আছে, যেমন m1 হলো একটি বস্তু আর m2 হলো m1 একটি বস্তু আর m2 হলো দ্বিতীয় একটি বস্তু। তাহলে এদের মহাকর্ষ বল হলো 1 নট। m1 ও m2 ভরের দুটি বস্তু আছে এবং মহাকর্ষ বল হলো 1 নট যদি বস্তু দুটির প্রতিটির ভর দ্বিগুণ করা হয়। যদি m1 এর ভর দ্বিগুণ করা হয় আবার m2 এর ভর যদি দ্বিগুণ করা হয় আর দূরত্ব যদি অর্ধেক করা হয়, অর্থাৎ দূরত্ব হাফ করা হয়, তবে বস্তু দুটির মধ্যকার মহাকর্ষ বল কত হবে? তাহলে আমরা এখানে ধরে নিই এখানে m ভর একটি বস্তু আছে এবং f নট, m ভর একটি বস্তু আছে এবং মধ্যকার মহাকর্ষ বল হলো f নট আর দূরত্ব হলো d। এটি হলো m1 ভর আর এটা হলো m2 ভর। তাহলে এখন হবে, আমরা জানি f নট সমান g ইনটু m1 m2 বাই d স্কয়ার। আমরা জানি f নট ইকুয়াল g ইনটু m1 m2 বাই d স্কয়ার, আর d স্কয়ার জানি আমরা হাফ, অর্থাৎ d অর্থাৎ হাফ, অর্থাৎ দূরত্ব অর্ধেক। আর m কে m1 দ্বিগুণ করেছে আর m2 আমরা দ্বিগুণ করেছি। তাহলে আনসার আসবে, যদি এদিক দিয়ে আমরা 2 ইনটু 2 আর এখানে নিচে যদি আমরা হাফ করি, হাফ স্কয়ার করি, তাহলে আনসার আসবে 4। উপর হবে 4 আর নিচে হবে 1/4। তাহলে 4 আর ইনটু 1/4 আর উপরে গেলে হবে গুণ, তাহলে হবে 16। এটির আনসার হবে 16। এটি আমরা ডিরেক্টলি করে ফেলেছি। যদি আমরা একটু বিস্তারিত করতে চাই তাহলে হবে f ইকুয়াল g ইনটু 2m, অর্থাৎ প্রথম বস্তুটি দ্বিগুণ করেছে এবং দ্বিতীয় বস্তুটিও দ্বিগুণ করেছে, অর্থাৎ g ইনটু 2m ইনটু 2m, আর নিচে লিখেছে হাফ হোল স্কয়ার, হাফ d স্কয়ার। তাহলে আনসার আসবে g ইনটু m ইনটু m আর নিচে হলো d স্কয়ার। তাহলে উপরে হবে 2 ইনটু 2 আর নিচে হলো 1/2 আর আনসার আসবে 16 f নট। তাহলে আমরা বুঝেছি এখানে যদি এমসিকিউটি খুবই ইজি, যেখানে জাস্ট আমরা এখানে ফর্মুলা অ্যাপ্লাই করেছি, জাস্ট f নট ইকুয়াল g ইনটু m1 বাই m2 বাই d স্কয়ার দিয়েছে, অর্থাৎ m ভরকে আমরা দ্বিগুণ করেছি, m1 ভরকে, আর m2 ভরকেও আমরা দ্বিগুণ করেছি, আর d কে আমরা হাফ করেছি আর হোল স্কয়ার দিয়ে অ্যান্সার এসে গেছে 16 f নট। তাহলে আজ এ পর্যন্তই, আর পরবর্তী ক্লাস আমরা আরো কিছু এমসিকিউ সলভ করব।